সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি চলন বিল এগ্রোর পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও হবে সম্পূর্ণ ব্যতিক্রম। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনি খামারে ওষুধ বাদ দিয়ে ন্যাচারালি বিভিন্ন রোগের ওষুধ কিভাবে আপনি তৈরি করবেন বাড়িতেই প্রাথমিকভাবে। বিশেষ করে বর্তমানে হাঁসে আমরা যেগুলো ওষুধ খাওয়াই সেগুলোর চাইতে অনেক অনেক গুণ ভালো মানের, এবং যে ন্যাচারাল ওষুধ, এবং এইভাবে ওষুধ যদি আপনি বানিয়ে খাওয়াতে পারেন, আশা করি আপনার হাঁসের কোনো রোগ বালাই কোনো কিছু থাকবে না। সুপ্রিয় দর্শক, তাই চলুন দেরি না করে আমরা জানি আসলে কি কি বিষয় এবং কি কি জিনিস মিক্স করে করে ওষুধ বানিয়ে আমরা খাওয়াতে পারি, এবং কোন রোগের জন্য কোনভাবে কোন ওষুধগুলো ব্যবহার করলে সবচাইতে উপকারী এবং কাজে আসবে, সেগুলোই আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তো চলুন দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 800 হাঁস আছে। এই হাঁস থেকে কিন্তু মোটামুটি আপনার 600-650 করে ডিম আসতেছে প্রতিদিন, এবং পার ডে যদি আমরা হিসাব করতে যাই সেক্ষেত্রে কিন্তু দেখেন যে 18 টাকা করে থেকে 19 টাকা করে বর্তমান বাজার মূল্য 20 ডিমের, এবং 19 টাকা পিস যদি আমি ধরি তাহলে দেখেন 600 পিস ডিমের দাম কত আসে। এবং এই 800 হাঁসে খরচ হয় প্রতিদিন 6 থেকে 7 হাজার টাকা, এবং আরও কিছু আনুষঙ্গিক খরচ দিয়ে 8 হাজার টাকার মতো খরচ হয়, এবং পার ডে আপনার প্রায় 5-7 হাজার টাকার মতো লাভ থাকে। তো প্রতিদিন যদি আপনি 5 হাজার টাকা লাভ করেন, মাসে কত টাকা আসে হিসাব করেন, আপনারাই বুঝতে পারবেন। অনেকে আছে দেখে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই, হাঁস খামারে এত লাভ হয় না। তো আপনারা আসলে কিভাবে হাঁস পালেন আমি জানি না, তবে হাঁস পালার একটি ধরন আছে। আপনারা হাঁসের খাবার, হাঁসের শেড, হাঁসের রক্ষণাবেক্ষণ পরিচর্যা আপনারা কিভাবে করেন আমি জানি না। আপনাদের কেন লস হয় এবং কী জন্য লস হয় সে কারণগুলো আপনারা আগে নিখুঁতভাবে নিখুঁতভাবে পরিচর্যা এবং দেখবেন যে আসলে আপনার খামারে কী সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো পর্যবেক্ষণ করবেন এবং সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট দেবেন, তাহলে দেখবেন আপনার খামারে আপনি লাভের মুখ দেখতে পাচ্ছেন। হাঁস খামারের মূল একটি যে বিষয় সেটা হচ্ছে আপনি কোন ধরনের হাঁস পালবেন এবং কিভাবে আপনি হাঁস খামার শুরু করবেন, সেটাই হচ্ছে মূল টার্গেট। হাঁস খামারের মূল বিষয় হচ্ছে আপনি শুরুটা করতেছেন কিভাবে। আপনার খামার কি আপনি মাংসের জন্য করতেছেন হাঁস, নাকি শুধু ডিমের জন্য করতেছেন? এবং এই ডিমটা আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে লোকাল বাজারে যারা মানুষের জন্য খায় সেগুলো ডিম, নাকি আপনি যে ডিম থেকে বাচ্চা ফোটাবেন হ্যাচারি বীজ ডিম। তো বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিগুলো আপনি লক্ষ্য করলে এবং খেয়াল রাখলে দেখবেন যে মোটামুটি আপনার খামার থেকে আপনি ভালো একটি প্রফিট ইনকাম করতেছেন। তো বর্তমানে যদি কেউ বীজ ডিম করতে চায়, বীজ ডিম করতে গেলে একটু হাঁসের রোগ বালাই বেশি হয়, আবার আপনার হাঁসা রাখতে হয়। হাঁসার পিছনে কিন্তু আপনার যদি 500 হাঁস সই থাকে সেক্ষেত্রে কিন্তু 100 আপনার হাঁসা ফ্রি ফ্রি খাওয়াতে হবে প্রতিদিন। তো বুঝতে পারতেছেন এদিক থেকে আরও অনেকগুলো টাকা দেখা যায়, 100 হাঁস খাওয়াতে বহুত টাকা খরচ হয়ে যায়। তো অনেকে আছে বীজ ডিম নেয় না এবং লোকাল ডিম নেয়, লোকাল ডিমের খামার করে। তো লোকাল ডিমের খামার করে মোটামুটি লাভবান হওয়া যায়। সেক্ষেত্রে আপনার ভালোভাবে হাঁস খামার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আপনার হাঁসের কখন কোন রোগ হয় সে বিষয়গুলো ধারণা থাকতে হবে। নতুন খামারিদের জন্য বারবার একটি কথাই বলি যে আপনারা হাঁস খামারে কিছুটুকু হলে অভিজ্ঞ লাগবে, না হলে কিন্তু হবে না। হাঁস খামারে একবারেই জিরো থেকে হয় না। আপনি খামারিদের সাথে মিশুন, একজন খামারি কিভাবে তার হাঁসগুলো পালন করে, পরিচর্যা করে, সেগুলো সম্পর্কে জানুন, বুঝুন বিস্তারিত, তাদের সাথে আলোচনা করুন। তবেই আপনি দেখবেন যে হাঁস খামারে আপনি সফলতার মুখ দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু হাঁস খামার করে কিন্তু অনেকেই দেখা যায় ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমাদের ভিডিও দেখে অনেকেই শুরু করেন, কিন্তু আমরা কিন্তু বারবারই বলি যে ভাই, আপনার কিছু টাকা হলে হাঁস খামারে ধারণা রাখতে হবে, একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে হাঁস খামারে অভিজ্ঞতা ছাড়া কিন্তু হয় না। তো এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানেই কিন্তু হাঁসের ঘর আছে। আমাদের এইদিকে চলন বিলে কিন্তু অস্থায়ীভাবে ঘর তৈরি করা হয়। ঘরে
খুব একটা যে টাকা লাগে তা না, আপনার 5-7 হাজার টাকার ভিতরেই ঘর তৈরি হয়ে যায় আমাদের এখানে। আপনাদের ওই দিক দিয়ে দেখা যায় ঘর করতে গেলেই আপনারা 2-3 লাখ টাকা ওই দিকেই খরচ করে ফেলান, যার কারণে আপনাদের দেখা যায় যে ওই খরচের টাকা, হাঁস কেনার একটা খরচ, হাঁস পালার একটা খরচ, যে সব মিলে আপনারা এই ব্যয়টা সংকুলন করতে পারেন না। অনেকেই আছে যে হাঁস কেন এত খাবার খাচ্ছে, ভাই হাঁস যত বেশি খাবার খাবে আপনার তত ভালো। হাঁস খাবার না খেলেই সমস্যা, কারণ হাঁস যেরকম খাবার খাবে সেরকম আপনাকে ডিম দেবে। হাঁস খাবার খাবে না, ডিম দেবে না, এটাই স্বাভাবিক। দর্শক, এই ছিল আজকের ভিডিও। এই খামার থেকে কত টাকা ইনকাম করতেছে প্রতিদিন এবং মান্থলি কত টাকা ইনকাম করতেছে সেগুলো বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই দর্শক, আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না, কারণ অনেকে আছে টেনে টেনে ভিডিও দেখেন, যার কারণে অনেক কিছু বুঝতে পারেন না এবং স্কিপ করে যান, সেগুলো বিষয়ে আপনারা ধারণা পান না। আমাদের সাথে কমেন্টে নেগেটিভ কমেন্ট করেন। আশা করব ফুল ভিডিও দেখবেন এবং তারপরে মতামত দিবেন। আপনাদের যারা খামারি আছেন তাদেরও মতামত দেবেন। দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকছেন, তার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে আবারও।